কাশতিতে সওয়ার হতে হবে। আর যদি কেউ বেদিনের পথ ছেড়ে আল্লাহর রাস্তায় চলার ইচ্ছুক হয় তাহলে হুসাইনের দামন তাকে ধরতে হবে। সাল্লাল্লাহু মুহাম্মদ হুসাইন জাতে হুসাইন এত পাওয়ারফুল, এত শক্তিশালী, যার সামনে দুনিয়ার সমস্ত বীর বাহাদুররা বিড়াল কুকুরের মতো দেখায়। হুসাইনের মহব্বতই যথেষ্ট, হুসাইনের নামই যথেষ্ট। হুসাইনকে এই অন্তরে রাখলে সেই মানুষ যতই কমজোর ও যায়ীফ ও তাওয়ানা হোক, সে নিজের যুগের ফিরাউনের মোকাবিলায় একাই লড়ার হিম্মত রাখে। আপনারা চিন্তা করুন, সারা দুনিয়ার মুনাফিকিন, মুশরিকিন, ইহুদ, নাসারা একত্রিত হয়ে यानी फिराउन, नमरूद, शद्दाद, हमान, अबू जहल, अबू लहब, माविया ও यजीद, बल्कि आदम থেকে নিয়ে এই জমানা অবধি যত আল্লাহর শত্রু বিভিন্ন রূপে এসেছে, যার যে নাম থাকুক, যে যে ধর্মের নাম নিয়ে আল্লাহ নবীদের শত্রুতায় আসুক, তাই সে ইব্রাহিমের সামনে নমরুদ হোক, মুসার সামনে ফিরাউন হোক, নবীর সামনে আবু জেহেল ও আবু লাহাব হোক, আলীর মোকাবিলায় জুলফিকার খলিফা ও মুআবিয়া হোক, তাই সে বদরের শত্রুরা হোক, ওহদের কুফাররা হোক, খায়বারের ইহুদরা হোক, সকলেই কিন্তু আজ একই সঙ্গে কোমর বেঁধে নিজের শক্তিকে একত্রিত করে 1400 বছর পরে আবার হুসাইনকে তো পাচ্ছে না, তারা হুসাইনের সঙ্গে তো লড়তে পারছে না। তারা মনে করেছিল চলো 86 বছরের একজন বুড়ো হুসাইনকে টেস্ট করে দেখি, আয়া একে টেস্ট করলে আমরা হয়তো বলতে পারবো যে আজ এর মাথা নত করিয়েছি, যে এই জামানার সবচেয়ে বড় হুসাইনপন্থী ছিল, হুসাইনের সেবক ছিল। একে যদি নত করাতে পারি তাহলে আমার বাপ দাদা ইয়েজিদও খুশি হবে যে তুমি যে কাজ করতে পারোনি, আজ আমরা সেই হুসাইনের এই যুগের সবচেয়ে বড় মাননেওয়ালাকে নত করাতে পেরেছি। কিন্তু আমি বলবো এই জামানার মুশরিকিন, এই কুফার, এই হুলুদ, এই ইহুদ ও নাসারা, মনে রাখো আমাদের শিরোমণি 86 বছরের বুজুর্গ, যাও তার এক হাত নেই, তার সামনে যেতে হবে না, বলকে তোমাদের সমস্ত শক্তির মোকাবিলায় এই ফাঁসে আজায়ে বসে থাকা একটি 3, 4, 5 বছরের বাচ্চার সামনে এসে যদি তার মুখ সাক্ষাৎ থেকে হুসাইনের
পারে বলুন? আর সবচেয়ে বড় নেয়ামত একজন হুসাইনের জন্য শাহাদাতের মধ্যে কিছু হতে পারে? তা সেই শাহাদাতকে এই দুনিয়ায় জ্বালা যন্ত্রণায় ভরা 5, 10, 20, 50 বছরের জীবনের কোন মূল্য আছে? চিন্তা করুন। এই কয়েকদিন আগে যে বড় বড় কমান্ডার শহীদ হলো, ওর ভিতরে একজন কমান্ডার ছিলেন আগায় আলী জাদে। ওনার কাছে একজন স্টুডেন্ট প্রশ্ন করছে, আগায় আলী জাদে, এই সমস্ত শত্রুরা আপনাকে টার্গেট করেছে, সবসময় আপনাকে মারা রেখে থাকে, তা আপনি নিজের একটি সেফটি সিকিউরিটি বাড়ান, একটু চলাফেরা সেইভাবে করুন। তারপরে বলছে আপনার কি ভয় লাগে না? উনি মুচকে এসে বললেন, আমি 40 বছর যখনই বাড়ি থেকে বার হই, 40 বছর ধরে এই কাজ করি, বাড়ি থেকে বার হবার আগে বসলে শাহাদাত করে বার হয়। শাহাদাতের হুসন আজিজের ফার্সে আজাকে ছোটখাটো মনে করবেন না। আবার অনেকে কিছু পণ্ডিতগিরি দেখাতে পারে, তাই তো ফিরোজ মৌলানা এসে এইসব করতেছে কেন, অন্য কিছু তো পড়বে। আরে বাবা, মুর্দা এজিদের তস্কেরা আর জ্যান্ত এজিদকে ছেড়ে দেওয়া, এর চেয়ে বড় মাসলার পছন্দি আর কি হতে পারে বলুন? জ্যান্ত এজিদ নিশ্চয় বুঝতে পারছেন, জ্যান্ত পেছালে সারা সীমা জানেন কি জানেন না? আমরা বলতে হবে, বলুন তো জ্যান্ত এজিদ এই মুহূর্তে দুনিয়ায় কে আছে? চাঁদের উপরে আমাদের নীতি আদর্শ কিন্তু পাল্টায়। আমরা একবার ময়দানে গেলে পিঠ দেখাই না, কেন? আমরা যাকে মওলা মেনেছি তার পথে চলি, তাই না? আমাদের কাছে ম্যাটার শিয়া সুন্নি হিন্দু না, আমাদের কাছে ম্যাটার হচ্ছে মজলুম বলে তার পাশে আছে, জালিম বলে তার মোকাবেলায় আছে, তাই না? আর এটা আমাদের কথা না। এই যে ইরান ফিলিস্তিনের সাথ দিচ্ছে, অথচ ফিলিস্তিনের যে আকীদা, ফিলিস্তিনে যে ফেরকার মুসলমানরা বাস করে, সেই ফেরকার সরকার সব আশেপাশে, একটা শিয়া নেই ফিলিস্তিনে, তাহলে তাদের টনক নড়বে কি নড়বে না? হ্যাঁ, আমরা এত বছর ধরে রাজত্ব করার জন্য এই শিয়া সুন্নি বিভেদ তৈরি করেছি। হ্যাঁ, আব্দুল ওয়াহাব নাজদীর দ্বারা এই মুসলমানদের ভিতরে ভাগ করতে করতে 73 হয়ে গিয়েছে। এখানে যে বলি ও শত্রু, ওখানে যে বলি ও শত্রু, আর তার ভিতরে ওজিফা দিয়ে আমাদের কিছু মুফতিদেরও তৈরি করে রেখেছি। তারা একে ওকে কাফের বলে, ও একে কাফের বলে। বলে কি বলে? শুধু শিয়াদের কাফের বলে এমন না, কিন্তু বরেলভি বলে দেওবন্দি কাফের, দেওবন্দি বলে আহলে হাদিস কাফের, আহলে হাদিস বলে তাবলীগ জামাত কাফের। এই কাফের কাফের খেলা অলিতে গলিতে, রাস্তা ঘাটে, মসজিদে, পাড়ায় পাড়ায় মূর্তি দেখা যায়, কিন্তু এই মূর্তি 72 ফেরকার দেখা যায়, একটি ফেরকা বাদ। যেহেতু ফতোয়ার কথা এসছে, তাহলে কথাটা ক্লিয়ার করে। বিভিন্ন সময় মিলাদ মাহফিলের এলান মাইকে গাড়িতে এসে পড়ে না, বিভিন্ন ফেরকা আমরা করতে যাই মহরমের মজলিসের এলান, তাই না? তারাও, আমার সেই ভাইরাও আছে, তারাও এলান করে আজকে অমুক জায়গায় মিলাদ আছে, অমুক হাজি মোহাম্মদ অমুক মুফতি বক্তব্য রাখবে, বলে কি বলে? তাহলে মুফতি পুরো দুনিয়ায় ছড়িয়ে আছে, আছে কি আছে না? এদের ফতোয়ার কি মূল্য একটা বুঝে নিয়ে এত মুফতি
অলিতে গলিতে মসজিদে বাড়িতে পাড়ায় এদেশে সেদেশে, হ্যাঁ, এ জেলায় সে জেলায় আর কই মসজিদ। কিন্তু যখন আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা বিরুদ্ধে সালমান রুশদি কাফের মুরতাদ ওনাকে অপমান করার জন্য শয়তানি আয়াত কিতাব লিখে এত লক্ষ লক্ষ মুফতি থাকা সত্ত্বেও ফতোয়া একজনই দিয়েছে, যাকে বলা হয় রুহুল্লাহ খুমাইনি। এত মুফতি থাকা সত্ত্বেও একজন ফতোয়া দিয়েছে, ইমাম খুমাইনি। এই কোটি কোটি মুফতি বলতে পারেনি এইটা ভুল ফতোয়া, বলকে ফতোয়া দিতে পারেনি, তাই কি আছে সাপোর্ট করেছে। কেন? ওই ক্ষমতা তাদের ভিতরে নেই। নবীর ইজ্জত ও ইকরামের জন্য ফতোয়া দিলে সালমান রুশদি ওয়াজিবুল কদর। আর সবথেকে বড় যে নিজেকে মানবাধিকারী পছন্দার আমেরিকা শয়তানে আকবর, সে কি বলে? এ একজন মানুষের স্বাধীনতা কেড়ে দিচ্ছে, তাকে মারার ধমকি দিচ্ছে। ইউএনএ থেকে চাপ সৃষ্টি ইরানের উপরে বর্তমান প্রেসিডেন্ট আগাই রাফসানজানি 12টার সময় পৌঁছে গেলেন ইমাম খুমাইনির বাসায়। যে বললেন আগাই কি করলেন? এই ফতোয়া দিয়েছেন, ভীষণ চাপ, এত চাপ আমাদের, এই ফতোয়া আপনি ফিরিয়ে নিন, আর নইলে এই হুকুমত থাকবে না। ইমাম খুমাইনি চোখ লাগিয়ে রাফসানজানির দিকে দেখে বললেন, সেবি কিছু কি বলছো তুমি? এই হুকুমত রাসূলের ইজ্জতের চেয়ে বেশি গুরুত্ব রাখে? আমার কাছে এই হুকুমতের কোনো মূল্য নেই। বোঝা গেল কার নায়েব, কার গোলাম, যে হুকুমতকে আমার মওলা নিজের ছেঁড়া জুতোর নখে লাগায় রেখেছে। সারা দুনিয়া হুকুমত বাঁচাবার জন্য ঈমান ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করেছে, ঈমান ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করেছে, গায়রত ত্যাগ করেছে, লজ্জা ত্যাগ করেছে, ইজ্জত ত্যাগ করে দিয়েছে যেন চিরকাল থাকে। আর খোমেনি বলছে ইরানের এই হুকুমত কোনো মূল্য রাখে না আমার নবীর সম্মানের মোকাবেলায়। কথা দিচ্ছে কাকে আমরা ফলো করি? কোটি কোটি মৌলবি থাকা সত্ত্বেও আমাদের যারা নায়েবে ইমাম মারজায়ে তাকলিদ, যাদের ফতোয়া মেনে আমরা চলি, কথাকে বলছো। আর কত বছর আগে অভাবে 40 বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে, কিন্তু প্রায় সালমান রুশদির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাই না? ওই সময় খুমাইনি সাহেবের চিন্তাধারা আর 2025 সালে খামনাই সাহেবের চিন্তাধারায় কোনো পার্থক্য নেই। 57 কি ইসলামিক দেশ বলে যারা নিজেকে দাবি করছে রাষ্ট্রপ্রধানরা, সেওয়ায় ইরান ছাড়া সকল ওইরূপ ইসলামিক রাষ্ট্র যেরূপ ইয়াজিদ 60 হিজরিতে মুসলমানদের ষষ্ঠ খলিফা ছিল, কোনো পার্থক্য নেই। আচ্ছা বলুন তো, বিশ্বের যত রাষ্ট্রপ্রধান আছে বিভিন্ন দেশের, তারা কি করে? দেশের হিতের কারণে সবসময় কাজ করে, তাই না? কোন কাজ করলে আমার দেশের লাভ হবে, আমার দেশ বাঁচবে, আমার দেশ উন্নতি করবে, আমার দেশ টিকে থাকবে। দুনিয়ায় এর বাইরে একজনকে দেখার কোন রাষ্ট্রপ্রধান সে এই চিন্তা বাইরে কোনো কথা বলবে?
কিন্তু আমার সৈয়দ খোরাসানি কি বলেছেন, আমি আর ইরান ম্যাটার না, ম্যাটার ইসলাম। ইসলাম জরুরি, ইরান জরুরি না। আর এই কথায় সমস্ত উম্মতে মুসলিমের চেতনা ফিরিয়ে দিয়েছে যে ফেরকারি হোক, সাধারণ মানুষ বলছে ইসলামের যদি কোন লিডার থাকে, লিডার খামনাই আছে। আর আমাদের ওলামারা না সকালে একরকম, দুপুরে আর একরকম, সন্ধ্যেবেলা আর একরকম গায় না, গায়। তাদের কথাটা ওয়েট আছে। কেন? আমরা হুসাইন, আমরা হুসাইনের মান্যকারী, আহলে বাইতের দোরের গোলামের গোলামের গোলাম হওয়ার চেষ্টা করছেন। যেন বিবি জাহরা এই নাকিস গোলামদের গোলামিকে কবুল করে নেয়। কথার সত্যতা দেখুন। ওই দিন সালমান রুশদির ফতোয়া, নবী ইজ্জতের মোকাবেলায় ফতোয়া দিয়েছিলেন। আর কি বলেছিলেন? এই হুকুমত জরুরি না, নবী ইজ্জত জরুরি। আজ সমস্ত ইসলামের শত্রু ও মুনাফিকিন দল বেঁধেছে, তাই না? আর আজ সেই একই কথা, ইরান জরুরি না, ইসলাম জরুরি। হুসাইনিদের জয় দেখবেন, মওলা হুসাইনের বরকত দেখবেন, আহলে বাইতের মুহাব্বতের পাওয়ার দেখতে চান। যখন ইরানে 79-এ সেই যুগে ইরানি বাদশাহ, যাকে আমেরিকার পোশাক কুত্তা রেজা পাহলেভি ছিল, যেমন আর 56টা দেশে আছে, যখন ওকে তখ থেকে তুলে ছুঁড়ে ফেলে দিলেন, ইরানের উপরে নিষেধাজ্ঞা চলতে শুরু হল। কত বছর হয়েছে? 21 আর 25 কত হয়? 46 বছর নিষেধাজ্ঞা। বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা ইরানের উপর। এই 46 বছর না, বিশ্বের সবচেয়ে, দুনিয়ার লোক বলছে আমেরিকা সুপার পাওয়ার, সবচেয়ে বেশি শক্তিশালী। 46 বছর না, ওই নিষেধাজ্ঞা যদি 46 দিন আমেরিকার উপরে লাগানো হয়, ভিক্ষে থালা নিয়ে ঘুরবে। নিষেধাজ্ঞা মানে বয়কট। বোঝা গেল? 57টি দেশের মধ্যে একটি দেশ, আর এই মুসলিম দেশের কথা বলছে, দেশ তো অনেক, ইরানকে বয়কট করে রেখেছে 46 বছর। এরা এত বোকা, ইতিহাস পড়ে। 1400 বছর আগে মক্কার কাফিররা ইতিহাস লিখছে, আমার নবীর নবুয়তের এলানের পরে মুসলিমীয় মুসলমান যখন হলো, নবীর কালমা কবুল করে নিলেন, তা মক্কার মুশরিকরা একত্রিত হয়ে একটি অর্ডার পাস করলেন যে মুহাম্মদ আরবি আর মুসলমানদের বয়কট করা হলো। কেউ ওদের কাছে কিছু বিক্রি করতে পারবে না, ওদের কাছ থেকে কিছু নিতেও পারবে না। তা সেখানে একটি লিস্ট আছে, সেই বয়কটে কার কার করা হলো। কাফিররা বয়কট করেছে মুসলমানদের, কাফিররা বয়কট করেছে মুসলমানদের, আর আশ্রয় নিয়েছে শহরে আবু তালিবের ভিতরে। দুদিন এত যে গাছের পাতা খেয়ে 2 বছর কাটিয়েছেন, সেই ইতিহাসে লেখা আছে মক্কার কাফিররা, আমার কথা বুঝবেন, মক্কার কাফিররা
বয়কট করেছে মুসলমানদের। এইবারে বলো সেই মুসলমানের লিস্টের ভিতরে আবু তালিব কি করছে? বুঝতে পারবে না, আর তো মুখে এরকম শুকিয়ে থাকে। কাফিররা মুসলমানদের বয়কট করেছে, সেই মুসলমান সেই লিস্টের ভিতরে আবু তালিবের নাম। বোঝা গেল হুজুর পাকেরা কাফিরদের গান কেন গায়? ওখানে বলা আছে কাফিররা মুসলমানদের বয়কট করেছে। এইভাবে প্রমাণ করো আবু তালেব বয়কট যারা করেছিল তাদের সাথে ছিল না যারা বয়কট হয়েছে তাদের সাথে ছিল? বোঝা গেছে? আজ ইরানকে বয়কট করে রেখেছে, ইরানকে না দিল, ইসলামকে তারা বয়কট করে রেখেছে। ইসলাম মানে কি? পর্দা নাকি? হ্যাঁ, আরবে এরকম কোনো গল্পই নেই। আর না তো ট্রাম্প যখন এসেছে যুবতী যুবতী মহিলাদের আরবেরা নিজের এজদদেরকে দুই সারিতে দাঁড় করিয়ে মাথার চুল ঘুরিয়ে তাকে ওয়েলকাম জানিয়ে বুঝিয়ে দিল, ইন্ডিয়ান পাগল মুসলমান, তোমরা আমার জন্য পাগল হও। হ্যাঁ, আমরা মুসলমান মুসলমান না। যদি হতাম তাহলে এইরূপ ভাবে ট্রাম্পকে আক্রমণ জানাতাম না। পাওয়ার, হুসাইন পাওয়ার, সারা দুনিয়া একদিকে, আর হুসাইনের এক চাহনেওয়ালা, হ্যাঁ, সে একেবারে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছে। এই পাওয়ারটি কেমন? এটি হুসাইনের চ্যালেঞ্জ। যখন ইয়াজিদ বায়াত চেয়েছিল হুসাইন চ্যালেঞ্জ করেছে। ফাতিমার বেটা আলী লাল চ্যালেঞ্জ করেছিল, আর সেই চ্যালেঞ্জটি ওই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত জন্য করেছিল। মিসলি লা ইউমাউ মিসলু, আমার মতো ব্যক্তি ফারে হুসাইন কুরবান যাও। মালা তোমার এই জবানের উপরে, চ্যালেঞ্জের উপরে আমি আমার পরিবার, সন্তান, দুনিয়া, দৌলত, এত সম্পদ এই চ্যালেঞ্জের উপরে বাকি থাকার জন্য আমার মতো ব্যক্তি ওর মতো ব্যক্তির হাতে বায়াত করবে। আমার মতো আর ওর মতো। এইবারে বলো এজিদের মতো কে? খোঁজো খোঁজো, আমি বলে দেই এজিদ মদ খেত। বোঝা গেল? এজিদ জুয়া খেলতো, এজিদ জেনা করতো, এজিদ বেনামাজি ছিল। এত কিছু নোংরামো থাকার সত্ত্বেও শাজরায়ে খাবিসা, শাজরায়ে তাইয়্যিবার কাছে বায়াতের কথা বলছে। মিলিয়ে নাও হুসাইনের জবানের সত্যতা। এই উম্মতে মুসলিমা এখন ফেরকাবাজি না, সঠিক ইসলাম তোমার কাছে আছে কিনা, আমার কাছে আছে কিনা, আমাদের যাচাই করা উচিত। দেখছে বাদশা যে নবীর জবান চুষেছে, যে নবীকে জবান দিয়েছে, সেই হুসাইন কারবালার ময়দানে চ্যালেঞ্জ করছে আমার মতো ব্যক্তি, ইয়ানি এই সিলসিলা হুসাইনের মতো ব্যক্তির সিলসিলা কিয়ামত পর্যন্ত থামবে না। হুসাইন জানে কারবালার শাহাদাতের পরে যে ব্যক্তি একবার হায় হুসাইন বলে আমার মারিফত নিয়ে একবার বুকে হাত মারবে, তার কলিজা আমার মতো হবে।
গরিব হয় মওলা তাদের দৌলত দাও যেন লেবাসে আযা কিনতে পারে, আর যদি বাড়িতে থাকে আগামী দিন সেই লেবাসে আযায় যেন আসতে পারে। একবার মিলে জুড়ে বলেন তার সালাওয়াত। প্রতিটি কাজের জন্য একটি ড্রেস কোড থাকে, আর এই আযাদারির ড্রেস কোড হচ্ছে কালো জামা। মাথায় রাখবেন, এটি কিন্তু খুব প্রয়োজন আছে, কেননা যখনই কালো জামা দেখবে ইয়েজিদিদের কলিজা পুড়তে থাকে, তার জলজ্যান্ত প্রমাণ। আগামী পরশুদিন 80 বছরে একজন বুজুর্গ হুসাইনের আযাদার রাস্তা চলছিল, ইয়েজিদি সেনা ইয়ানি জওয়ানির সেনা তাকে গুলি করে শহীদ করেছে বিবি জাইনাবের সরজমিনের উপরে। এটি তার প্রমাণ। এই কালো ড্রেস ইয়েজিদিদের কলজে কাওয়া করে নাই। তাজিদ হুসাইন দুটি কথার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানবের জন্য সৎ আর অসৎ, হক আর বাতিল, মাজলুম আর জালিম, নেক আর বদ, তাইয়্যিব ও খাবিসের পার্থক্য বলে দিলেন। মিসলি আমার মতো কে হবে তোমার হাতে, মিসলা ওর মতো কে হতে চাও তোমার হাতে। এছাড়া হুসেনের কোনো পথই রাখেনি। দুনিয়ায় তুমি নিউট্রাল থাকতে পারবা না, নির্দলের গল্প রাখেনি। হ্যাঁ, অনেক মুনাফিক নির্দল বলে কেটে যায়, সে জায়গাও রাখেনি। কিন্তু হুসাইন বলেছেন যখন হক ও বাতিলের টকরাও হবে, যখন জালিম আর মজলুমের টকরাও হবে, যখন ইনসাফ আর নাইনসাফির কথা হবে, তখন তোমার জন্য তৃতীয় কোনো পথ নেই। হয় মিসলি আমার মতো হয়ে জালিমের মোকাবেলায় বুক পেতে দাঁড়িয়ে যাও, আর নইলে মিসল হয়ে মসলে হাজের দেখা যায়, হয় তার পাশে দাঁড়াও, আর নইলে চুপ থেকে তার সাপোর্ট হয়ে যাবে। সাপোর্টার সালোয়াত ফরমান। বোঝা গেল? ওই জন্য হুসাইন দুটো থিওরি দিয়ে গিয়েছেন, এই দুটো থিওরির বাইরে কিছুই নেই। এইবারে বলুন, 1 লাখের বেশি মজলুম, নিরীহ, নিষ্পাপ শিশু ও নারীকে মর্মন ভাবে ফিলিস্তিনের জমিনে হত্যা করেছে, তার ভিতরে কোনো শিয়া নেই সেখানে, কিন্তু তাদের বাঁচানোর জন্য যারা ময়দানে এসেছে, যুগের সবচেয়ে রতন ওলামা বলেন, হীরা ও মুক্ত বলেন, আহলে বাইতের এই জামানার, তাই সে হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ বলেন, তাই সে ইরানের শহীদ রাইসি বলেন, তাই সে আগায়ে সালামি বাকেরি আলীজাদে আগায়ে হাশমিয়ান বলে, এদের ভিতরে সবাই ওই মিসলির উপরে চলছে। আর যেসব মোল্লা মুফতি মুসলমান চুপ করে বসে আছে, ঘরে দর দিয়ে জবান খুলছে না, তারা ওই মিসলের ভিতর আছে। আর দোস্ত, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যায়, এর থেকে বড় শান্তির জিনিস আর হতে পারে না। আমেরিকার একজন সিনেটর গত সপ্তাহে সে নিজের রিসার্চকে পেশ করার পরে বলছে যে আমি কয়েক বছর ধরে দেখছি এই ইরান হামাসকে সাপোর্ট করে, এই ইরান হামাসের পাশে আছে, এই ইরান সবসময় ইউএনএতে ফিলিস্তিনের পক্ষে কথা বলে, এরা সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আছে। অথচ আমি দেখি এই সমস্ত আরব দেশেরা আর এই ফিলিস্তিনবাসীরা, এদের ধর্ম এক, এদের ফেরকা এক, এদের ইমাম এক, এরা নামাজ পড়ে এক তরিকায়, অথচ এদের জন্য কোনোদিন কথা বলতে দেখিনি। কিন্তু ওদের সাথে এদের এত দূরত্ব করে দেওয়ার পরেও এরা ওদেরকে কাফির, এদের মুক্তির দ্বারায় কাফির এলান করার
ছাড়ছে না। আমি এই রিসার্চের মাধ্যমে দেখলাম ওরা হযরত আলীকে খুব গুরুত্ব দেয়। এইবার হযরত আলীর বাণীগুলো যখন আমি পড়তে লাগলাম, পড়তে পড়তে হঠাৎ একটা বাণী আমার সামনে আসলো। আমি বুঝতে পারলাম এরা কখনোই আজ ফিলিস্তিন মুসলমান বলে এরা শুধু পাশে দাঁড়িয়েছে না, যদি ইহুদ ও নাসারারাও মাজলুম হয় তাও এরা তাদের পক্ষে কথা বলবে। হয় হিন্দুরাও যদি হয়, লামাদার যদি হয়, সব তো মাজলুম হতে হবে। যদি মাজলুম হয় এই শিয়ারা তাকে ছেড়ে দেবে না। বেয়ারো মদদগার কেন না হযরত আলী বলে গিয়েছেন, আর হযরত আলীর কোনো কথা এরা কখনো অমান্য করে না। সেই আলী বলে গিয়েছেন কুনু লিজালিমে খাসমান ওয়ালিল মাজলুমে আওনান। মনে রেখো সকল সময় জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িও, আর মাজলুমকে কখনো যেন অসহায় ছেড়ে দিও না। সালাওয়াত বারবার আমি অনেক গল্প শুনেছি, বড় বড় সালেহিনদের পীরদের, অমুক পীর এই করতো, অমুক সাহেব এই করতো, অমুক হুজুর এই করতো। প্রমাণিত না, বইতে আছে। হ্যাঁ, ওয়াজ ও নসিহতের মাধ্যমে শুনেছি, প্রমাণ সহ বলছি। নায়েবে ইমাম কেমন হয়? 36 বছর আগে ইমামের নায়েব, হ্যাঁ, মরহুম রুহুল্লাহ ইমাম খোমেনি একটি কথা বলেছিলেন। শিখি সেই কথাটি উনি বলেছিলেন, এই ইসরায়েল মাকসাদ জানের চেয়ে বেশি কি কমজোর। হাতে তো ইসরায়েলকে বাইতে আনকাবুত বলছে। মাকসাদ জান, মাকসাদ জান কিরম আপনি জানেন? হ্যাঁ, তাই কি না? 36 বছর আগে বলেছে। আর এরা এতদিন কি ধর্ম দিয়েছে? আইল্যান্ড ডেভিসন আমেরিকা থার দিয়ে দিল, পাখি উড়ে আসতে পারবে না। সারা দুনিয়া, আর বিশেষ করে এই ইন্ডিয়া, হ্যাঁ, সরকারি কুত্তা মিডিয়া, কুত্তা না, কুত্তাও কুতিয়া মিডিয়া, দুটোই আছে, দুই রকমই। কিরাম এতদিন বড় করছিল না, ওদের বা বলছে এত ঠোকা ঠুকিয়েছে, যেমন বলছে ওপেন। যদি আমি সিজফায়ার না করতাম, নেতানিয়াহু পালাবার পথ ছিল না। বুঝে গেল? প্রমাণ হলো কি হলো না? সারা দুনিয়া যাকে বলছিল এত সেফ, কোনো কিছু আসতে পারবে না। আর ইমাম খোমেনি 36 বছর আগে বলেছিলেন কি? মাকসাদ জাল। কোথায় গেল সেসব? এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এইবারে একটা মজার কথা শুনুন। হোসাইন মানুষের মাতাম করলাম, তাবারুক খালাম, বাড়ি গেলাম না। হ্যাঁ, যখন এইবারে বুঝুন নেতা কেমন হওয়া উচিত, দেশের বাগডোর কার হাতে থাকা উচিত, তবেই কত মজবুত হওয়া যায়। দুনিয়া এতদিন শিয়াদের ভক্ত, শেষ জায়গা মহরমে কোরআনদার, হাতে মাটির তসবিহ, এছাড়া এদের আর কোনো পাওয়ার নেই। হ্যাঁ, 79-এ ইনকিলাব আসলো। সমস্ত বিশ্বে যারা অস্ত্র তৈরি করত, আমেরিকা তাদেরকে নিয়ে বসে একটি সিদ্ধান্ত করলো, আজ থেকে কেউ ইরানের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে না।
তার মানে ও ইরানকে নিরস্ত্র করতে চেয়েছিল। ইরান যেন কোনো শক্তি না অর্জন করতে পারে, ইরানের কাছে যেন কোনো পাওয়ার না থাকে, ইরানের কোমর যেন ভেঙে যায়, ইরানকে যখন ইচ্ছা তখন আমরা গিলে ফেলবো। কিন্তু 30 বছরের পরে তাদের সিদ্ধান্ত ছিল কিন্তু এইটা, কেউ যেন ইরানের কাছে অস্ত্র বিক্রি করো না। 30 বছর পরে তারা নিজের সিদ্ধান্ত সেইটা যে ভুল তার উপরে ঠাপ্পা মারছে এই বলে, যেটি 30 বছর আগে বলেছিল কেউ ইরানের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে না, তার উপরে স্ট্যাম্প মারছে ইরানের কাছ থেকে কেউ অস্ত্র কিনতে পারবে না। চিন্তা করুন, বলকে শাহাদাতের ইসরাইল যেসব মরে গিয়েছে, নাজিসুল আইন ইহুদ, তাদের জানাজা এত দুর্গন্ধ, আকৃতি এত নষ্ট হয়ে গিয়েছে, দেখাতেও পারছে না। কোন জায়গায় দেখেছেন? লুকাচ্ছে লুকাচ্ছে লুকাচ্ছে, ধামা ধামা যাচ্ছে। বলছে আমরা ওই কম আছি কেন? সব জায়গায় বলে এত যদি দেখাই মানুষ আতঙ্ক হবে, ভয় পাবে, বলে কি বলে না? এতটা মরে গিয়েছে, একটা বিড়ি খিস্তি মাহল হয়ে যাবে, নেতারা মনে আমার সরকারি থাকবে না। আর দেখেন কারবালার পাওয়ারকে দেখেন, ইরানের শাহাদাতের জানাজা আগামী পরশুদিন তেহরানের রাজপথে ময়দানে ইনকিলাবে যখন ইরানি শাহাদাতের জানাজা বার হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় শরীক হয়ে বুঝিয়ে দিয়েছে এই কজন নয়, আমরাও এদের মধ্যে চলতে রাজি আছি। শাহাদাত শিয়াদেরকে মজবুত করে, কমজোর না। বাস আজিজো, যেহেতু আরেক জায়গায় মন মিশে যেতে হবে, সময় অনেক নিয়ে নিয়েছি, কিন্তু আজ যিনি আমাদের মারজায়ে ওয়াক্ত, যিনি নায়েবে ইমাম, যিনি সৈয়দ জাদা তাও হুসাইনি সৈয়দ, ওনার কাছে তো হুসেন কি বলেছিলেন? মিসরি হুসেন বেহেশতের সরদার, হুসেনের নানা সৈয়দুল মুরসালিন, হুসেনের বাবা কাসিমুন নারে ওয়াল জান্নাহ, হুসেনের মা সৈয়দাতুল নিসাইল আলামিন। ইয়াজিদ সামনে কিছুটার আছে, ঠিক সেই ভাবে এদিকে সৈয়দে খোরাসানি, হুসেনের রক্ত যার শরীরে আছে, যে রাত্রে তাহাজ্জুদের নামাজ সকল সময় আদায় করতে থাকে, সৈয়দ জাদা মারজায়ে ওয়াক্ত, ইমামের নায়েব, অপরদিকে ট্রাম্প, জুয়ানি, জানি, শরাবি, কাবাবি, সে বয়াচ্ছে বলছে কমপ্লিট সিলিন্ডার চাই। ওই পাগল আজও কারবালাকে পড়তে পারেনি, আজও কারবালাকে বুঝতে পারেনি। ওর ইরানে আসতে হবে না, ওর গলাটিতে আসতে হবে না, বলছে হোয়াইট হাউসের সবচেয়ে নিকটে থাকা কোন একটি শিয়া ইমাম বারগাতে চলে যাও, সেখানে একটা ছোট্ট বাচ্চার কাছে যে তুমি প্রশ্ন করো যে আমি তোমাদের নেতা, তোমাদের মারজা, তোমাদের রাহবার সৈয়দ আলীকে বলেছি কমপ্লিট সারেন্ডার করতে, তুমি বলো তো ও করবে কিনা? ও মুচকে হেসে বলবে হাট। বোঝা গেল? এর চেয়ে কারবালা আজিজ, আজ প্রথম এসেছে, চেয়েছি মন ভরে যেন হুসাইনের কুনসা
তার দুঃখিয়ারি মাকে আমরা সকলে মিলে দিতে পারি। আমার মজলিসের মেন মাকসাদ থেকে এই মাসায়েল আছে। আর আমি মাসিয়া শোনার পরে সিদ্ধান্ত করেই নিয়েছি, আমাদের এই হিম্মত কেন আসবে না? আলী আকবর 18 বছরের যুবক, হাবিব 90 বছরের মুরব্বী, আব্বাস তার কথা একবার চিন্তা করুন। কিন্তু কেউ কিন্তু এই দিদি সেনাকে পুলিশ দেখায়নি, কিন্তু আল্লাহ রে আল্লাহ, এরা তো জানতো, বুঝতো, এরা তো পায়ে হেঁটে ময়দানে গিয়েছে। কিন্তু 6 মাসের শিশু হুসাইনের কোলে এসেছিল, সেও হরমুলার পীরকে ভয় পায়নি, মুচকে হেসে নিজের গর্দানে নিয়েছে পীর দেখার। জনাবে আলী আসগরের মাসায়েব শোনার আগে মাথায় রাখবেন এই কথাটি, মাসায়েব মানে কুরআন কাছে। মা ফাতেমার কবর কোনদিন পেয়েছেন? কোথায় আছে? আহলে বাইতের মাজলুমিয়ত দেখুন। রওয়ায়াতে বলা আছে শত্রুদের জন্য কারণে আলীকে, আলীর নবীর বেটিকে তার বাবার কবরের নিকটে দাফন করার জন্য 40টি কবর বানাতে হয়েছে, যাতে ফাতেমার কবরের বেহুমতি না। দ্বিতীয় আলিয়ে মুর্তজার কবর নজফে আশরাফে, বছর কি বছর পরে পাবলিক জানতে পারলো ওখানে হযরত আলীর কবর গোপন ছিল। কিন্তু আমি বলবো এই আসগরের দাদা ও দাদি, আপনাদের কবরকে যে উদ্দেশ্যে গোপন রাখা হয়েছিল সেটি সফল হয়েছে। কিন্তু হুসেন তার 6 মাসের শিশুর কবর, একটি কবর হুসেন কারবালায় খুঁড়েছে। আজিজ, যখনই আমি কারবালার শাহাদাতের মাসায়েব পড়ি, সেই বয়সের কোনো না কোনো ব্যক্তি আমার এই নজরের সামনে থাকে। কিন্তু যখন আমি আসগরের মাসায়েব পড়ি, অত ছোট বাচ্চা আমার নজরের সামনে থাকে না। এ বাবার কালিরা, যদি তোমাদের কোনো ছোট বাচ্চা থাকে, অন্তত কিছুক্ষণ তাকে আদর করো না। বাচ্চার বাবাকে পৌঁছা দেওয়ার জন্য নিজের লালকে নিজের কোল থেকে একবার জমিনে শুইয়ে দাও। আজিজ, কারবালায় কারোর জানাজা হুসাইন দাফন করেন, শুধু একটি জানাজা দাফন করেছে, সেটি মওলা আলী আসগর। তাও কারণ কি জানেন? চোখে অস্ত্র আটকে রাখতে পারবেন, গলার আওয়াজ বন্ধ রাখতে পারবেন, যে আওয়াজটি মা ফাতেমার সবচেয়ে বেশি পছন্দ। বলছে এই মজলিসে যখন কেউ আমার লালের নাম নিয়ে হায় হুসেন বলে বলার আওয়াজে কাঁদে, কারণ বুক ফেটে যাবে। কারণটি হলো এই, হুসেন জানতেন 11ই মুহররম সমস্ত জানাজাকে পেশারে সাদের হুকুমে ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট করা হবে। কিন্তু কোনো না কোনো এই কারবালার বাকি সুহাদারা কোনো না কোনো খানদানের, আর সেই খানদানের কোনো না কোনো লোক কারবালায়। এভাবে মাসায়েব মওলা আলী আসগরের শুনবেন। যখন 72টি জানাজা রাখা,
আলী জনাবে আলী আসগরের জানাজা কবর থেকে তুলে আনা হয়েছে, রেহাই দেয়নি এই ফুল কেউ তারা, যে জন্য হুসাইন দাফন করেছিল। যখনই ঘোড়া 40টি এদিকে 40টি ওই দিকে, লাশের উপরে একবার এদিককার ঘোড়া ওদিকে, ওদিককার ঘোড়া এই দিকে নিয়ে লাশগুলি টুকরো করা হবে। আল্লামা মজলিসির কাছে জিজ্ঞাসা করা হয়েছে এই কারবালার হদুদ কত দূর? উনি বলেছিলেন 40 মিল। বলছি মোল্লা আল্লামা, কারবালা তো ছোট্ট, 4x4 মাইল হুসাইন খরিদ করেছিলেন, এতদূর তো যুদ্ধ যায়নি। বলছে যখন বনি হাশিমদের লাশ কমাল করা হয়েছিল, ঘোড়ার পায়ের তলে এই বনি হাশিমদের মাংস যত দূর গিয়েছে তাকে হারিয়ে হুসাইন বলা হয়। যখনই ঘোড়া ইয়াজিদের সেনা থেকে বার হলো, হুরের কাবিলার লোক আমরা থাকতে হুর ঠিক আছে আমাদের সাথে হুসাইনের সাথে যে শহীদ হয়েছে, কিন্তু তার জানাজার একটি হরমত আছে, আমরা পদপিষ্ট হতে দেবো না, বেইজ্জতি হতে দেবো না। হাবিবের কাবিলার লোক আসলো, এইভাবে এক এক করে সমস্ত জানাজা তারা ওখান থেকে সাইড করলো। এইবারে আছে বনি হাশিম আর একটি কালো গোলাম যাকে জন বলা হয়। এইবারে পেছারে সাথ দেখলো আর তো কেউ নেই, হুকুম দিল যে এইবারে ইয়াজিদি সেনার সেনাপতিদের যে গোলামগুলি ছিল তারা তলোয়ার বার করে নিল। জনের লাশের বেহরমতি হোক আমরা চাই না। যায়েনব বুকে হাত রেখে বসে পড়লেন, মদিনার মুখ করলেন, না না, এর থেকে বড় দুর্বল হতে পারে না। হাবাসের গোলামের জানাজা বাঁচাবার জন্য তারা এগিয়ে এসেছে। হায় রে বনি হাশিমদের গুরবত কেউ এগিয়ে আসে না। আজরাতুল আল্লাহ আযাদানে মজলিসে কারবালা মাওলা আলী আসগরের পিপাসার কথা হুসাইন বয়ান করেছে, মাসায়েব হুসাইন পড়ছে, অন্য কেউ না। আজিজ আর বাঙালি ছাড়া কেউ বুঝতে পারবে না, গ্রামের লোক ছাড়া হুসাইন আসগরের পিপাসাকে কিসের সাথে উদাহরণ দিয়েছেন জানে? হুসাইন আরবিতে বলছে, আমি সত্যি বলি, আমরা যখন পুকুর থেকে মাছ তুলি, মাছ পানি বিনা থাকতে পারে না। যেই মাছকে বাইরে আনা হয়, মাছ ছটফট করে পিপাসা লাগে, সে জমি থেকে উপরে ওঠে, উপর থেকে নিচে পড়ে, আর যখন সময় যায় শক্তি কমে আসে, তৃষ্ণা বা তৃষ্ণা পড়ে, তখন সে এপিটার ওপিট করে, তারপরে আবার যখন আরো কিছু যায় পিপাসা আরো বাড়ে, শক্তি আর শরীরে থাকে না, না লাফানোর না এপিট ওপিট হওয়ার, তখন শুধু মুখটি খোলে আর বন্ধ করে। এটাও হুসাইন বলছেন না, বলছেন তারপরে শেষ পর্যায়ে মাস তার প্রাণ ত্যাগ করার আগে শক্তি থাকে না মুখ খোলা, তার কানটি শুধু নড়ে। আমার আসগর পিপাসার কারণে তার কোন শক্তি ছিল না। হুসাইন বলছে, কিন্তু ওয়ারে গুরবতে হুসাইন, যখন আমার মওলা কেউ আর নেই শহীদ হবার ময়দানে, যে বললেন হাল মিন নাসিরিন ইয়ানসুরনা, মহব্বতের সাথে বোঝো, হুসাইনের ভালোবাসাকে অন্তরে এক জায়গায় করে বোঝো। তোমার মাওলা বলছে কেউ আছে আমার সাহায্য করবে, গুরবত দেখো। তারপরে বললেন কেউ আছে আমার ডাকে সাড়া দেবে। আর
যেরকম বলেন লক্ষায় পায় কান্নার আওয়াজ বলে ধরো। কান্নার আওয়াজ শুনে হুসেন খায়মায় আসলেন, জিজ্ঞাসা করলেন আমি বেঁচে আছি বোন জাইনাব, কান্নার কারণ কি? একবার জাইনাব বললেন ভাইয়া কান্নার কারণ বুঝতে পারছো না, তোমার গর্বতের আওয়াজ শুনে আসগর যার লড়ার ক্ষমতা ছিল না, যে মুখে বলতে পারত না লাব্বাইক সে বলতে এখনো শিখেনি, বললেন আসগর নিজেকে দোল্লা থেকে ফেলে দিয়েছে। আমি আসগর বলতে চাই বাবা এই এছাড়াকে বুঝুন, আমাকে ময়দানে নিয়ে চলে আজরাকুম আল্লাহ। হোসেন নবাবকে বললেন নিয়ে সবার লালকে আমার হাতে দিয়ে দাও। নবাব আসগরকে সাজিয়ে দিয়ে আসলেন, কানে কানে বললেন নবাব জানি না কি বললেন, আমার তো মনে হয় বলেছে লায়লার গায়রতকে দেখো বেটা, তার লাল আকবর কেমন ভাবে আকার উপরে কুরবান হয়ে গিয়েছে, জাইনবের দুই লাল আলো মোহাম্মদ কিভাবে কুরবান হয়েছে। কাসিম উম্মে ফরওয়ান দুধের লাজ রেখে দিয়েছে, এ বেটা আসগর আমার দুধের লাজ রেখে দিও, আমার দুধ শুকিয়ে গিয়েছে না, আমাকে যেন লজ্জিত করো না, যুগের ইমামকে হরবলার তীর থেকে বাঁচিও। একবার ইমামের হাতে পেশ করে দিলেন, আমার মাওলা আবার ভিতরে করে নিয়ে ময়দানে আসলে ইয়াজিদি সেনা কারোর উপরে রহম করেনি, সেই নিষ্ঠুর সেনা 3 দিন আলাদা সেনা আওয়াজ শুনে যারা রহস্য করেছিল, যারা আনন্দ করেছিল, এই ছোট ছোট বাচ্চাদের কিন্তু আজিজ যখন একবার ময়দানে ছিলে হুসাইন আবাকে সরালেন, হুসাইনের হাতে 6 মাসের শিশুকে দেখলেন, রওয়ায়াত বলে ওই নিষ্ঠুর সেনারাও মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কেঁদেছে। আজিজ মাজলুমিয়তকে বোঝো, হুসাইনের গর্বকে বোঝো, আর হুসাইনের তোমাদের উপরে মহব্বত ও আস্থাকে বোঝো। যে হুসাইন বলুন তো সবচেয়ে বড় দুঃখ যখন আমরা পাই আমরা কাকে ডাকি? যাকে সবচেয়ে বেশি অন্তর থেকে ভালোবাসি, যে সবচেয়ে আমার অন্তরের নিকটে থাকে, মনের কাছে থাকে, তার নাম উচ্চারণ হয়। হুসাইন ওই সময় বলেছিলেন এই আমার শিয়ারা, হুসাইন তোমাদেরকে দেখতে কান্না বলে নামাজে কাঁদতে হয়, বিবি দায়রা হুসাইনকে কুর্তা দিচ্ছ, এখানে লজ্জা করে কাঁদছে। হুসাইন বলেন এ আমার শিয়ারা, যদি কারবালায় থাকতে তোমার তওবার কুরবানকে দেখতে। হুসাইন কত লাচারির সহিত আসগরের জন্য পানির প্রশ্ন করেছিলেন, আমি বোঝাতে পারি না, তুমি বুঝতেও পারোনি। অন্তরকে নরম করো, বোঝো এই মাসাইল অনুভব করতে হয়, মাসাইল শোনার জিনিস না। আমাকে বলো তো এই এলাকায় যে ধর্মেরই মানুষ হোক, যত বড় শত্রু হোক, যদি তার করে তুমি তোমার ছোট্ট বাচ্চার জন্য পানি চাও, তোমাকে ফিরিয়ে দেবে না। আর রসুলের নাতি তার কালমা পড়তে বানাতে।
এদিকে সেনার ভিতরে, এদিকে সেনার ভিতরে, নিষ্ঠুর সেনার ভিতরে তারা তো কিয়ামত বর্পা হয়েছে। ওদিকে হুসাইনের হাতে অস্ত্র, এদিকে হুরমুলা কামানে তীর জুড়েছে। সাধারণ তীর না, যে তীর ত্রিশূলের মতো ছিল। এদিকে সেনা দেখে এই 6 মাসের শিশু কচি গলা, আর এই তীর হুরমুলা ব্যবহার করছে। কায়নাত থেমে যায়, আম্বিয়াদের নয়া শুরু হয়। রাসূল জমিনে কারবালায় এসে যায়, ফাতেমা আলী ও হাসান পৌঁছে যায় এই হুসাইনের কুরবানিকে দেখতে। এদিকে 6 মাসের শিশু, এদিকে ত্রিশূলে ভরা তীর। একবার হরমানা তীরকে কামানে জুড়ে ছাড়লো, আরে হুসাইনের হাতে আসগর জবাই হয়ে গেলে। সায়ালামুল্লাযীনা যালামু